আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 24শে জানুয়ারি পারি কিনা আমি দেখছি। বাকিগুলো আসলে আমি হুম। আচ্ছা। ওকে। আচ্ছা, আচ্ছা, আমাদের বিষয়টা হচ্ছে 52 পৃষ্ঠা থেকে না 51 পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছিলাম। জি, শুরু করি আমরা, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই দার্স অনুষ্ঠানে। আমরা আজকে আল উবুদিয়া গ্রন্থ থেকে আলোচনা করব, ধারাবাহিক আলোচনা। আজকের পর্বে উজুবুল আমর বিল মারুফ এ বিষয়ে আমরা 51 পৃষ্ঠার মাঝামাঝি থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তো আপনারা যারা আছেন একটু সামনে চলে আসেন আর একটু, হ্যাঁ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সংকলন এই গ্রন্থটি আল উবুদিয়াহ। তিনি বান্দা এবং বান্দার ইবাদত নিয়ে এখানে দীর্ঘ আলোচনা করেছেন। আর আজকের যে শিরোনাম সেটি হলো উজুবুল আমর বিল মারুফ, অর্থাৎ সৎ কাজের নির্দেশ প্রদান করা যে ওয়াজিব, সেটার উপর আলোচনা চলছে। আমরা আজকে 51 পৃষ্ঠা থেকে শুরু করছি। ইয়াকুলু আল ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ফাকুল্লু মা আমার আল্লাহ বিহি ইবাদাহু মিনাল আসবাব ফাহুয়া ইবাদাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে যত আসবাব এবং উপকরণের নির্দেশ দিয়েছেন, যেগুলো পরিপালন করতে হবে বা এই সববগুলো কার্যে পরিণত করতে হবে, এগুলো সবই ইবাদা। ইমাম ইবনে তাইমিয়া বলছেন এগুলো সবই ইবাদা। যেমন সৎ কথা, সত্য কথা বলতে হবে, সৎ কাজ করতে হবে, হ্যাঁ, এরকম মিথ্যা কথা বলা চলবে না, এই যে নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে, সালাত পড়তে হবে, জাকাত দিতে হবে, তাহলে এর মধ্যে অনেকগুলো আমলের নির্দেশ আছে। এগুলোকেই তিনি আসবাব হিসেবে উল্লেখ করেছেন। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল কাজ করার প্রতি উদ্বুদ্ধ করেছেন, অথবা নির্দেশনা দিয়েছেন, অথবা অপরিহার্য বলে ঘোষণা করেছেন, এগুলো হলো ইবাদা। ও তাওয়াক্কুলু মাকরুনুন বিল ইবাদা। তাওয়াক্কুল বা নির্ভরতা, আল্লাহর উপর যে তাওয়াক্কুল করি আমরা, নির্ভরতা, এটা ইবাদতের সাথে সংশ্লিষ্ট। আপনি আল্লাহর ইবাদত করবেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন। আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল চলে গেলে আসলে আপনি তো আর আল্লাহর সাথে সম্পর্কিতই থাকবেন না, ইবাদত কেমনে করবেন? সুতরাং আল্লাহর উপর তাওয়াক্কুল এবং নির্ভরতা স্থাপনের বিষয়টা ইবাদতের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কামা ফি কাউলিহি তাআলা,
যেমনটি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি এর মধ্যে। ফা'বুদহু, অতএব তুমি আল্লাহর ইবাদত করো, ওয়া তাওয়াক্কাল আলাইহি, এবং তার উপর তাওয়াক্কুল করো, তার উপর নির্ভরতা স্থাপন করো, তার উপর নির্ভর থাকো। আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করি, তাই না? ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপরই মুমিনদের উচিত নির্ভরতা স্থাপন করা, আর কার উপর নয়। ওয়াফি কাউলিহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা বাণী আছে, তিনি বলছেন কি, কুল হুয়া রব্বি, বলো তিনি আমার রব, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, আলাইহি তাওয়াক্কালতু, তার উপরই আমি নির্ভরতা স্থাপন করলাম, ওয়া ইলাইহি মাতাব, এবং তার কাছেই ফিরে আসা, ওয়া ইলাইহি মাতাব ওয়া ইলাইহি মারজি', অর্থাৎ তার কাছেই আমরা তওবা করব, তার কাছেই আমরা ফিরে আসব। তাওবা মানেও ফিরে আসা, আবার রুজু' মানেও ফিরে আসা। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছেই তোমরা ফেরত যাবে, তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। সুতরাং মাতাব, মারজি' সব আল্লাহর কাছেই। সূরা রাদের 30 নম্বর আয়াত এটা। আর আগের আয়াতটা ছিল সূরা হুদের 123 নম্বর আয়াত। ওয়া কাউলি শুআইবিন আলাইহিস সালাম, সূরা হুদের মধ্যে শুআইব আলাইহিস সালামের আরেকটা কাউল, সেখানেও তাওয়াক্কুলের কথা বলা হয়েছে। হুদের 88 নম্বর আয়াত, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, তার উপরই মানে আল্লাহর উপরই আমি তাওয়াক্কুল করলাম, ওয়া ইলাইহি উনীব, এবং তার দিকেই আমি ফিরে গেলাম, এবং তার দিকে আমি ফিরে যাই, ফিরে যাব, এই অর্থটাও করা যায়। তাহলে এখানে দেখা গেল যে আল্লাহ যত সকল নির্দেশের, যত সকল আমলের নির্দেশ দিয়েছেন, এগুলো সব ইবাদত, এবং ইবাদতের সাথে তাওয়াক্কুলের একটা সম্পর্ক আছে, যেটা 3টা আয়াতে আমরা পেলাম। এখানে আরেকটু একটু ডিসকাশন করা যায়। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান এই দুই প্রজাতিকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। তাহলে তাদের কাজ হচ্ছে আমার ইবাদত করে যাওয়া। তারা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আমার ইবাদত করবে, অন্য কোনো কাজ করতে পারবে না। তাহলে এখানে ইবাদত কি আসলে সার্বক্ষণিক ভাবে একজন মানুষ করতে পারে, নাকি সে ইবাদত থেকেও মাঝে মাঝে বের হয়ে যায়, বা তার ইবাদত ছাড়াও আর অনেক কাজ আছে? মানে প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করেন। ইবাদত কি একজন মানুষ সার্বক্ষণিক করতে পারে, নাকি তার কাজের মধ্যে একটা অংশ ইবাদতের বাইরে আছে, এবং তাকে অবশ্যই জীবনের অনেক কাজে অংশগ্রহণ করতে হয়, ফলে সে ইবাদতের সাথে সম্পর্কিত থাকবে না কোনো কোনো সময়? কোনটা? হ্যাঁ, সব সময় ইবাদত করতে পারে। তাহলে একটা শর্ত তাকে পূরণ করতে হবে, যেটা এখানে শাইখুল ইসলাম বলেছেন। সেটা হচ্ছে আপনার সকল কাজকে আমালে সলেহ করে ফেলতে হবে। আপনার সকল কাজকে আমালে সলেহ করে ফেলবেন, তাইলে প্রত্যেক আমালে সলেহ ইবাদত, এটাই বলছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'মালু সলিহা, আমালে সলেহ করো, ওয়া'মালু সলেহ, তোমরা আমালে সলেহ করো। কে বলেছেন? তা আল্লাহই তো বলেছে। আল্লাহ না না হয়ে যায়, তাহলে বান্দা আল্লাহর পরিপূর্ণ বান্দা হয়ে গেল, পুরো উবুদিয়তের মধ্যে সে ঢুকে গেল, এবং পুরো জীবনের সকল কাজকে তিনি ইবাদতে পরিণত করলেন। এটা সম্ভব। আর শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি তো উবুদিয়া নিয়ে কাজ করেছেন, কথা বলেছেন। তিনি ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে আরেক জায়গায় কি বলেছেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালিয যাহিরাতি ওয়াল বাতিনা, ইবাদত হচ্ছে প্রত্যেক গোপন কিংবা প্রকাশ্য কথা বা কাজের নাম, যেগুলো আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন। তাহলে আপনি প্রত্যেক কাজের ক্ষেত্রে দেখবেন যে আল্লাহকে পছন্দ করার মতো একটা ফরম্যাট আছে। ওই ফরম্যাটের বাইরে গেলে আল্লাহর পছন্দ করবেন না আপনার কাজ। আল্লাহ তিনি প্রেসক্রিপশন দিয়েছেন, এই কাজগুলো আমার পছন্দ আর এই কাজগুলো অপছন্দ।
পছন্দনীয় কাজগুলো করলে আল্লাহ খুশি হন, অপছন্দনীয় কাজগুলো করলে আল্লাহ অখুশি হন, তিনি রেগে যান, ক্রুদ্ধ হন, যেটাকে আমরা গাদাবুল্লাহ বলি। আল্লাহ যে রেগে যান এটা কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে। আবার আল্লাহ খুশি হন সেটাও কোরআন হাদিসে উভয়খানেই আছে। আমালে সালেহ বান্দা যদি করে আল্লাহ খুশি হন বান্দার প্রতি, আর যদি খারাপ কাজ করে বান্দা, তাহলে আল্লাহ বান্দার প্রতি অখুশি হন এবং ক্রুদ্ধ হন। তাহলে আমরা বুঝলাম যে জীবনের প্রত্যেকটা কাজকে আমালে সালেহ রূপান্তরিত করা সম্ভব যদি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মতো আপনি সে আমলটা করেন। আর যদি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হন এবং তাদের নির্দেশনা থেকে বের হয়ে যান, তাহলে এটা আর আমালে সালেহ থাকবে না এবং এটা ইবাদতও হবে না। মানুষের জীবনের বিশাল অংশ হলো ইবাদতের বাইরে, অবাধ্যতা, নাফরমানি, তাই না? মদ পান করা, মানুষকে কষ্ট দেওয়া, আল্লাহর হক নষ্ট করা, বান্দার হক নষ্ট করা, জেনা, ব্যভিচার, মিথ্যাবাজি, মিথ্যাবাদী হওয়া, ভেজাল মেশানো, মানুষকে ধোঁকা দেওয়া, ঠকানো, ব্যবসা বাণিজ্যের মধ্যে অসততা, এগুলো কি? হ্যাঁ, আমালে সালেহ, তাই না? হ্যাঁ, এগুলো হলো খারাপ কাজ। এগুলো থেকে বিরত থাকাটাই হলো আমালে সালেহ। আপনি চুপ থাকাটা অনেক সময় আমলে সালেহ হতে পারে। খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলেন, এটা হলো আমলে সালেহ। কিছুই করলেন না, এটাও আমলে সালেহ হতে পারে। চুপ থাকলেন, এটাও আমলে সালেহ হতে পারে। কারণ চুপ থাকতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, যদি ভালো করতে না পারেন আর বলতে না পারেন তাহলে চুপ থাকেন। আপনার নিজের জিহ্বাকেও সংযত রাখেন অথবা অঙ্গ প্রত্যঙ্গকে চুপ রাখেন। অঙ্গ প্রত্যঙ্গ যদি কিছু কাজ করতে চাইলেই খারাপ করে, তাহলে তাকে বলেন যে তুমি আপাতত মানে ইস্তফা দাও, কাজ করো না। তুমি কাজ করলে খারাপ কাজ করো, অতএব কাজের দরকার নাই। জিহ্বাকে বলবেন যে জিহ্বা তুমি কথা বললে ভালো বলো, না চুপ থাকো। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে হয় ভালো কথা বলবে, নয় চুপ থাকবে। হুম, আচ্ছা। এরপর শাইখুল ইসলাম বলছেন, ওয়ামিনহুম তাইফাতুন قد تترك المستحبات من الأعمال دون الواجبات فتنقص بقدر ذلك। বলছেন যে একদল মানুষ কখনো কখনো মুস্তাহাব আমলগুলোকে তরক করে, বর্জন করে। ওয়াজিব বর্জন করে না, ওয়াজিবটা করে। মুস্তাহাব আমলগুলোকে বর্জন করে, তখন তার সওয়াব ওই পরিমাণ কমে। এটা অনেকটা বোনাসের মতো। বোনাস হচ্ছে অতিরিক্ত ইনকাম, কাজের অতিরিক্ত ইনকাম। এটা কোম্পানি যদি না দেয় কোনো সমস্যা নাই, কারণ কোম্পানির কাছে আপনি বলতে পারবেন না যে আমাকে 10টা বোনাস দিল না। যেটা জরুরি, যেমন 2টা বোনাস, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা দিল, এরপর আপনি বলেন যে না, তাদের আরো বোনাস দেওয়া উচিত। কয়টা? 10টা বা 8টা বা 3টা। এটার উপর ভিত্তি করে আপনি কোনো দাবি তুলতে পারবেন না। ঠিক তেমনি যে মোস্তাহাব কাজকর্ম আছে, এগুলো নিয়েও আমরা দাবি তুলতে পারবো না, বা আল্লাহর পক্ষ থেকেও এগুলো করার উপরে চাপ নাই। আপনি যেন অপশনাল করে দিল, আপনি চাইলে এগুলোর আমল করবেন তখন সওয়াব পাবেন, আর চাইলে এগুলো আমল করবেন না তখন ওই পরিমাণ সওয়াব আপনার কমে যাবে। ওই পরিমাণ সওয়াব আপনার কমে যাবে। আচ্ছা। ওয়ামিনহুম তাইফাতুন ইয়াগতারুনা বিমা ইয়াহসুলু লাহুম মিন খারকি আদা। মুমিনদের মধ্যে একদল মানুষ আছে যারা অস্বাভাবিক কাজকর্ম বা যেগুলো অর্জিত হয় সেটার দ্বারা তারা প্রতারিত হয়। একজন মানুষ বলছে যে ওলিয়ে কামেল, তার থেকে মাটি পড়া খাইলে একদম ভালো হয়ে যাবে, বা একটা তাবিজ নিলে ভালো হয়ে যাবে, অথবা তার সাথে দেখা করলে তার ফয়েজ নিলে
ওই ফয়েজের বরকতে আপনার জীবন ধন্য হয়ে যাবে ইত্যাদি। এগুলোকে বলা হয় খারকু আদা। হ্যাঁ, খারকু আদা। খারক মানে হচ্ছে যেটা আসলে আদাতের বাইরে, আদাতকে ক্রস করে, আদাতকে বাদ দিয়ে যেটা মানে একটা অস্বাভাবিক রকমের অর্জন, এটাকে বলা হয় খারকু আদা। হঠাৎ দেখলেন যে এক লোক আকাশে উঠতেছে, আরেক লোক আগুনের মধ্যে ঢুকে আবার বের হয়ে গেছে। আগুনের মধ্যে একজন লোক ঢুকে কি বের হতে পারবে না পুড়ে? হ্যাঁ। তো এখন যদি আপনি দেখেন যে হ্যাঁ, ঢুকলো আবার তার কিছু হয় নাই, কিচ্ছু পড়ে নাই, বের হয়ে গেছে, এটা অস্বাভাবিক না? অস্বাভাবিক। হ্যাঁ, এক ধরনের বিশেষ তেল মালিশ করলে আগুন আপনাকে পোড়াবে না। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সাথে এরকম হয়েছিল। ওই যেখানে আমি হাত হাত দিব আগুনের মধ্যে, দেখুন পুড়বে না। এতে প্রমাণিত হয় আমি ওলিয়ে কামেল। বুঝছেন না? তো যাই হোক, শাইখুল ইসলাম এগুলো জারি জুরি ধরে ফেলেছেন। তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আসো। আসলো, বলে যে এখানে হাত ধো। হাত ধোয়ার পর বলে এবার দাও। বলছে না, এবার দেবো না আমি। বুঝছেন? এগুলো জানতে হয় আর কি, যে ওদের ম্যাজিকটা কোন জায়গায়, ওটা আপনাকে আগে বুঝতে হবে। আচ্ছা, তাহলে খারকু আদা, তাদের বিভিন্ন যে অস্বাভাবিক চর্চাগুলো আছে বা অর্জনগুলো আছে, সেগুলো একটু ভিন্ন প্রকৃতি। যেমন মুকাশাফা, কাশফ খুলে গেছে তার, সে এখন দিন দুনিয়ার অনেক কিছু দেখে বলে দাবি করে। আও ইস্তিজাবাতে দাওয়াতে মুখালাফাতিন লিল আদাতিল আম্মা, সাধারণ যে আদত আছে সে আদতের বাইরে গিয়ে কিছু জিনিস কবুল হয়ে গেল ইত্যাদি। ফায়াশতাগিলু আহাদুহুম বিহাদিহিল উমুর আম্মা উমিরা বিহি মিনাল ইবাদাতি ওয়াশ শুকর ওয়া নাহওয়া যালিক। তাহলে এই যে দলের কথা বলা হলো, তার অস্বাভাবিক, এটাকে ইস্তেদ্রাজ বলা হয়। ইস্তেদ্রাজ, এই অস্বাভাবিক জিনিস দেখানো। কারণ একটা হলো মুজিজা, মুজিজা কার সাথে খাস? নবী আম্বিয়া। এরপর আরেকটা হলো কারামাত, কারামাত কার সাথে খাস? আল্লাহর ওয়ালি, সত্যিকার ওলিদের সাথে, নকল ওলি না। আর যদি কেউ নবী আম্বিয়ার অন্তর্ভুক্ত না হন, এবং যদি সত্যিকার ওয়ালির অন্তর্ভুক্ত না হন, তাহলে তাইলে তারা নবীরও বাইরে, অলিরও বাইরে। তাহলে তারা যে সমস্ত অস্বাভাবিক কর্মকাণ্ড ঘটান, এটাকে বলা হয় কি? ইস্তেদ্রাজ। এটাকে বলা হয় ইস্তেদ্রাজ। এগুলো সবই অস্বাভাবিক। যেমন তাদের এই যে কাশফ, তারপরে আরো অন্যান্য বিষয়গুলো বলা হলো। তখন এই শ্রেণীর এই একদল লোক, তারা এই অস্বাভাবিক জিনিসগুলোর সাথেই নিজেদের একটা ইমেজ গড়ে তোলে, এবং তারা তখন আল্লাহর ইবাদত, আল্লাহ শুকর গুজার হওয়া বাদ দিয়ে এই খারকুল আদা এগুলোর চর্চা করে। কারো ভাগ্য ফেরায়, কারো ভাগ্য গণনা গণনা করে ভবিষ্যৎ বলে দেয়, কারো মানে এরকম নানা ধরনের। এগুলো সবই আসলে মিথ্যা দাবি। হ্যাঁ, মানুষের কাছে এগুলো প্রকাশ করা হয়। আর কিছু জিনিস আছে হাতের কারিশমা, বা কিছু জিনিস তারা এমন ভাবে তারা চর্চা করে, যেটা যেটা আমি বললাম, এই যে যেমন ধরেন আমি আমাদের আহ, মাধ্যমিকে যখন পড়তাম বা উচ্চ মাধ্যমিকে, তখন দেখছি কিছু কিছু আমাদের বন্ধু বান্ধব বললো যে দেখো, আমি এই বইয়ের প্রত্যেকটা পাতা কালিতে ভরে দিতে পারবো, আবার আগের মতো করে দিতে পারবো। এটা তো অস্বাভাবিক না? অস্বাভাবিক। তখন আমরা আসলে দেখেছি কি একটা যেন করে, দেখা যায় যে কয়েক পৃষ্ঠা সবগুলো কালিতে ভরা। মানে এই যে লেখাগুলো দেখছেন, এই লেখাগুলো সব একাকার হয়ে যায়। পরে আবার কি করে, দেখলাম যে এগুলো আবার আগের মতো হয়ে যায়। তো এগুলো হতে পারে ম্যাজিক, চোখের ম্যাজিক বা হাতের কোনো। পরে দেখলাম যে কি একটা ডাল তারা ব্যবহার করে। হ্যাঁ, তো সেটা আজও আমার কাছে অবশ্যই স্পষ্ট না, কিন্তু যেটা দেখা যায় যে এই এই যে চর্চাগুলো একদল মানুষ এই চর্চাগুলো করে মানুষের চোখকে ফাঁকি দেয়।
অথবা তার সামনে মিথ্যা কোনো জিনিস তুলে ধরে, মানুষকে প্রতারিত করে, তখন এই দেখানোর মধ্য দিয়ে সে তার ইমেজ তৈরি করে। যারা জ্যোতিষ শাস্ত্রের চর্চা করে আপনি দেখবেন যে তারা মানুষের ভাগ্য ফেরানোর দাবি করে এবং মানুষকে অনেক কিছু বলে দেয়, হয় জিনের সাহায্যে বলে, অথবা নিজের কোনো গুপ্তচর বা এরকম কিছু থাকে যাদের মাধ্যমে সে আপনার হয়তো পারিবারিক সব হিস্ট্রি সংগ্রহ করে পরে আপনাকে অন্য সময় বলে, আপনি হতবাক হয়ে যান, এ তো জানার কথা নেই, কেমনে জানলো। এবং পরবর্তীতে এই শ্রেণীর মানুষেরা এই চর্চাগুলোই করে, তারা আর আল্লাহ শকর গুজার হয় না, আল্লাহর ইবাদতের চর্চাও তারা করে না। শাইখুল ইসলাম এটা বললেন। আরেক দল মানুষের কথা বললেন, ফাহাদিহিল উমুর ওয়া নাহওয়াহা, এই যে বিষয়গুলো বা অনুরূপ অন্যান্য বিষয়, কাসীরাম মা তা'রিদু লি আহলি সুলুক ওয়াত তাহাজ্জুদ, এটা অনেক সময়ই আহলুস সুলুক ওয়াত তাওয়াজ্জুহ, অনেকটা সুফি টাইপের যারা, হ্যাঁ, তাদের কাছে এগুলো উপস্থাপিত হয়। ওয়া ইন্নামা ইয়ানজুল আবদু মিনহা, বান্দা এই সমস্ত আলতু ফালতু জিনিস থেকে নাজাত পেতে পারে কিভাবে, এটা শাইখুল ইসলাম বলছেন। এগুলো তো তিনি বলছেন যে এগুলো ভালো কাজ না আসলে, এইভাবে অস্বাভাবিক জিনিস দেখিয়ে মানুষকে মাত করা। বান্দা এগুলো থেকে নাজাত পেতে পারে, মুক্তি পেতে পারে কিভাবে, মুলাজামাতে আমরিল্লাহ, আল্লাহর নির্দেশ ধারাবাহিকভাবে এবং সার্বক্ষণিকভাবে অনুসরণের মাধ্যমে। আল্লাযী বাআসা বিহি রাসূলাহু ফি কুল্লি ওয়াক্ত, যেই জিনিসগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সব সময়ের জন্য প্রেরণ করেছেন। তাহলে বান্দা যদি আল্লাহর নির্দেশটাকে ধরে রাখে, সেই নির্দেশ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের কাছে পাঠিয়েছেন, সেই জিনিসগুলোকে যদি বান্দা শক্তভাবে আঁকড়ে ধরতে পারে, যেমন কোরআন এবং সুন্নাহ, তাহলে এই আলতু ফালতু এবং উল্টা পাল্টা জিনিস থেকে সে নাজাত পেতে পারে। কামা ক্বালা যুহরি, যেমনটি যুহরি বলেছেন, কানা মান মাযা মিন সালাফিনা ইয়াকুলুন, আমাদের সালাফদের মধ্য থেকে যারা পূর্বে চলে গিয়েছেন, অতিবাহিত হয়েছেন, তারা বলতেন, আল ইতিসামু বিসুন্নাতি নাজাত, সুন্নাহ শক্তভাবে আঁকড়ে ধরার মধ্যেই রয়েছে কি, নাজাত, মুক্তি। সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হলেন আর নাজাত পাবেন না। ওযালিকা আন্না সুন্নাতা কামা ক্বালা মালিক রাহিমাহুল্লাহ, এটা হলো এজন্য যে, যেমনটি ইমাম মালিক বলেছেন, সুন্নাহ হলো কি, মিথলু সাফিনাতি নূহ, নূহ আলাইহিস সালামের নৌকার মতো, মান রাকিবাহা নাজা, সুন্নাহ হলো নূহ আলাইহিস সালামের কিস্তি, যে কিস্তিতে আরোহণ করলো সে কি পেল, নাজাত পেল। ওয়ামান তাখাল্লাফা আনহা গারিকা, আর যে ব্যক্তি এই নৌকা থেকে বিচ্ছিন্ন ছিল বা নৌকার থেকে আলাদা ছিল, সে পানিতে ডুবে মারা গেল। সে পানিতে ডুবে কি হলো, মারা গেল। আচ্ছা, وذلك أن السنة كما قال مالك رحمه الله، এটা তো আমরা বললাম, من ركبها نجا ومن تخلف عنها غرق، والعبادة والطاعة والاستقامة ولزوم الصراط المستقيم ونحو ذلك من الأسماء مقصودها واحد ولها أصلان। বলছেন এখানে কয়েকটা শব্দ আছে, একটা হলো ইবাদা, এটা তো জানেন আপনারা, এটা নিয়ে তো কথা বলতেছেন। আরেকটা হলো তাআ, তাআ মানে কি, আনুগত্য, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য। আরেকটা শব্দ হলো ইস্তেকামাত, ইস্তেকামাত মানে কি, দৃঢ়পদ থাকা, স্টিড ফাস্ট থাকা। হ্যাঁ, স্টিড ফাস্ট থাকা অর্থাৎ একটা জায়গায় শক্তভাবে আটকে থাকা। যে আমি নামাজ পড়লাম 5 দিন, এরপর ঠিক নেই আর, এবছর জাকাত দিলাম না, আগামী বছর আর দিলাম না, বা তারপর বছর দিলাম না, এই, এটা হলো ইস্তেকামাত নাই। ইস্তেকামাত যাদের আছে এরা কখনো নামাজ ছাড়ে না, রোজা, ফরজ রোজা ছাড়ে না, জাকাত ওয়াজিব হলে ছাড়ে না, হজ ওয়াজিব হলে সেটা ঠিক মতো আদায় করে। এটা হলো স্টিড ফাস্টনেস বা ইস্তেকামাত, ইস্তেকামাত।
তাহলে বলেছে এখানে ইবাদত, তাআত, ইস্তেকামাত। কারণ ইস্তেকামাত মানুষের নষ্ট হয়ে যায় নানা কারণে। হতাশ হওয়ার কারণে, কোথাও মানসিকভাবে আক্রান্ত হওয়ার কারণে, কোথাও বঞ্চিত হওয়ার কারণে মানুষের ইস্তেকামাত আর থাকে না। ওই যে আল্লাহর জন্য করে আমার লাভ কি, এত রোগ এত শোক। আল্লাহর কাছে কইলাম যে 1 কোটি টাকা দিতে, আল্লাহ দিল না। হ্যাঁ, এই জন্য সে আল্লাহর উপর রাগ। হুম, বুঝছেন? তো সুতরাং এটা মানে হলো যে ইস্তেকামাত নয় আমার। ইস্তেকামাত আপনার থাকতে হবে যে কোনো অবস্থায়। যে কোনো অবস্থায় আল্লাহর নির্দেশ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। যে কোনো কারণে যদি আপনি বিচ্ছিন্ন হয়ে যান, তাহলে তার মানে আপনার ইস্তেকামাত থাকলো না। মানুষ দুনিয়াদারির পিছনে ছুটে ইস্তেকামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মানুষ আল্লাহর উপর রেগে গিয়েও ইস্তেকামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মানুষ হয়তো একটা পরিবেশ, খুব বাজে একটা পরিবেশ, একটা হয়তো ইউরোপিয়ান বা আমেরিকান পরিবেশ, যেখানে কোনো ভালো কিছু নাই, সেখানে গেলেও মানুষের ইস্তেকামাত হারিয়ে ফেলে। তখন তাদেরকে বোঝায়, তো নামাজ পড়বে কি জন্য? হ্যাঁ, আধুনিক মানুষ নামাজ পড়ে, কি লাভ? ইত্যাদি, এভাবে মানুষের ইস্তেকামাত নষ্ট হয়ে যায়। যাই হোক, তাহলে উনি বলছেন যে এখানে ইবাদত, তাআত, ইস্তেকামাত, সিরাতুল মুস্তাকিমে উপর থাকা, এরকম আরো ভালো ভালো যে আমলগুলো আছে, এগুলো হলো অনেকগুলো নাম, যেটা আহ মাকসুদ একটা, একই জিনিস, সেটার দ্বারা উদ্দেশ্য ওয়ালাহা আসলান, এবং এটার হলো দুটো আসল। আচ্ছা, আমি একটু পড়াচ্ছি আর কি, হ্যাঁ, মেসেজ থাকলে লিখে দিতে হবে। আহাদুহুমা আল্লা ইউবাদা ইল্লাল্লাহ। আহাদুহুমা আল্লা ইউবাদা ইল্লাল্লাহ বলছে যে, এই যে আমি এখন বললাম তাআত, ইবাদাত, কুরবাত, ইস্তেকামাত, আমালে সালেহ, এগুলো আসলে একই জিনিস। এগুলো প্রত্যেক তাআত ইবাদত, প্রত্যেক কুরবাত ইবাদত, প্রত্যেক ইবাদত আমালে সালেহ, প্রত্যেক আমালে সালেহ ইবাদত। অনেকগুলো নাম, অনেকটা সিনোনিম বলতে পারেন আপনি, যেগুলোর মাকসুদ একটাই, সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের নির্দেশ মেনে চলা। আর এটার আসল হলো দুইটা। এটার আসল হইলো, আসল মানে কি, ভিত্তি। এটার ভিত্তি হলো দুইটা। একটা হলো আল্লাহ ইউবাদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। প্রথম আসল, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। দ্বিতীয় আসল, ওয়া আন ইউবাদা বিমা আমারা ওয়া শারআ, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন এবং তার রাসূল, অথবা যে শরীয়ত তারা প্রণয়ন করেছেন, অনুমোদন করেছেন, সেটা ছাড়া আল্লাহর ইবাদত করা যাবে না। আপনি যদি বলেন এই যে এটা এটা আমার কাছে ইবাদত, আমি 1 ঘন্টা এভাবে রাখবো, 1 লক্ষ সওয়াব হবে। তো এটা আপনি নিজে বানাইলেন, সিস্টেমটা আপনি নিজের মন থেকে আবিষ্কার করলেন, আর বললেন যে এটা কি ইবাদত। কিন্তু এটা কি ইবাদত হবে? ঠিক একইভাবে আপনি যদি সোফায়, নিজের বাসায় বৈঠকখানায় সোফায় বসে থাকেন, বলছেন আমার বাসাটা তো আল্লাহওয়ালা বাসা, বাসার মধ্যে সোফায় যদি আমি 1 ঘন্টা থাকি, তাহলে কি হবে আপনি বলেন ভাই? 1 ঘন্টা যদি সোফায় বসে থাকেন, এটা কোন ধরনের ইবাদত হবে? ইবাদত হবে না। কেন হবে না বলেন? না অন্য আরেকটা কারণ আছে? হ্যাঁ, কারণ এটা আপনি নিজে বানাইছেন। আপনি শুধু সরাসরি বলে দেন এটা আমি নিজে বানাইছি, এই জন্য এটা ইবাদত হবে না। এটা তৈরি করতে হবে কার? আল্লাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন সেটা আল্লাহর নির্দেশ। তাহলে আল্লাহ এবং তার রাসূল রেকমেন্ড করা ছাড়া কোনো ইবাদত ইবাদত বলে গণ্য হবে না। তাহলে এই যে আমরা বললাম ইবাদত, কুরবাত, ইস্তেকামাত, ভালো কাজ, আমালে সলে, এই সব কিছুর আসল হইলো দুইটা। এগুলো সব একই জিনিস। এর আসল বা মূলনীতি হলো
দুইটা এক, আল্লাহ ছাড়া আর কারো জন্য আমলে সলে করা যাবে না। আল্লাহ ছাড়া আর কারো নৈকট্য লাভের জন্য কোনো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া আর কারো সন্তুষ্টির জন্য তার আনুগত্য করা যাবে না। তাইলে সবকিছু করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। মানে কাজটা হতে হবে শুধু আল্লাহর জন্য। এই ইবাদতটা উদ্দেশ্য হবে কে? আল্লাহ। তাহলে এই ইবাদত শুধু আল্লাহর জন্য করবেন, আর কারোর জন্য করবেন না। আর দ্বিতীয়ত হচ্ছেন কোন পন্থায় করবেন? যেটা আল্লাহ এবং তার রাসূল রেকমেন্ড করেছেন, যেটা আল্লাহ এবং তার রাসূল অনুমোদন করেছেন। এছাড়া অন্য কেউ অনুমোদন করলে সেটা ইবাদত বলে গণ্য হবে না। এখন যদি আপনার খালতো ভাই একটা কিছু বলে, অথবা মামতো ভাই, চাচতো ভাই, কিংবা আপনার প্রিয়তমা স্ত্রী যদি বলে তুমি এখন থেকে বাসায় 2 ঘন্টা থাকবে, এটাই তোমার ইবাদত। হ্যাঁ, বাসায় 2 ঘন্টা থাকার জন্য কোনো ইবাদত চালু করে, কোনো নির্দিষ্ট খাটের উপরে বসে বা চেয়ারের উপরে বসে, তাহলে এটা কি হবে? এটা বেদাত হবে। এটা ইবাদত কোশ্চেন কালেও হবে না। তবে বাসায় থাকাটা আবার বললেন না যে এটা, শেখ মঞ্জুর বলছে বাসায় থাকাটা বেদাত হবে, এই জন্য আমি বাইরে যাই। বাসায় তো থাকাটা ভালো একদিক থেকে, তাই না? আপনার বাইরের কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনি বাসায় থাকবেন, হ্যাঁ, এতে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমরা বলতেছি ইবাদতের একটা নির্দিষ্ট ফরম্যাট আপনি তৈরি করবেন, আর সেটাকে ইবাদত হিসাবে চালু করবেন, সেটা কি ইবাদত হবে? সেটা ইবাদত হবে না। খুব গুরুত্বপূর্ণ দুটো কথা শাইখুল ইসলাম বলছেন। প্রথম মূলনীতি, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। দ্বিতীয় মূলনীতি, ইবাদত করতে হবে আল্লাহ এবং তার রাসূল যেটা নির্দেশ করেছেন সে মোতাবেক। জি, আপনি কি বলতে চাচ্ছেন? আপনি তো অন্য ডিসকাশনে যাচ্ছেন। আপনি আমার কথাটা কি বুঝতে পারছেন কি বলছি? আপনি যাই তৈরি করবেন সেটা ইবাদত হবে না। আপনি একটা জিনিস আমল তৈরি করে চালু করে দিবেন, যে এখন থেকে এই ইবাদত চালু করলাম, অথবা আপনার স্ত্রী চালু করে দিল, এটা কি ইবাদত হবে? কেন হবে না বুঝতে পারছেন না? কারণ এগুলো আপনি চালু করেছেন, অথচ ইবাদত চালু করার অধিকার কার? আল্লাহর। আমি আপনি কেউ কোনো ইবাদত চালু করতে পারি না। আমাদের খালতো ভাইও পারবে না, মামতো ভাইও পারবে না, ওয়াইফও পারবে না, হাজব্যান্ডও পারবে না। তবে অনেক ভালো আমলে সলে তো ইবাদত, এটা আমরা বলে এসেছি না? আপনি যখনই কোনো আমলে সলে করবেন, এটা কি? ইবাদত। কিন্তু আমলে সলেটা বুঝবেন কি করে? কেমনে বুঝবেন? রাসূলের দেয়া নিয়ম অনুযায়ী সুন্নাহ থেকে বুঝবো। সুন্নাহ যদি, কারণ আসলে তো আল্লাহ তাআলা আমার জন্য স্পেশাল কোনো ওহী নিয়ে হাজির হন না, হন? বা আপনার কাছে কি জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন কখনো? হ্যাঁ, আসেন। হ্যাঁ, কি বললেন? প্রশ্ন ওঠে না, আচ্ছা ঠিক আছে। তো যেহেতু জিবরাইল আলাইহিস সালাম আসে না, তাহলে তো আমাদের কাছে ওহী আসার কোনো সম্ভাবনা নাই। তাইলে ওহীর বাইরে আসলে কোনো ইবাদত সাব্যস্ত হবে না। আমরা ওহীর জ্ঞানের ভিত্তিতেই আমলে সলেগুলো করি। দেখেন, বললাম না জীবনের প্রত্যেকটা কাজকে আমলে সলে করা যায়, করা যায় না? জীবনের প্রত্যেকটা কাজকে ইবাদতে রূপান্তরিত করা যায়। ওই সোর্স কিন্তু একটাই, ওহী। আমি এখন একটু বাজার করতে যাব। বাজারের করতে গিয়ে যেন খারাপ দিকে দৃষ্টি না যায়, কোথাও জুয়ার মধ্যে না বসি, জুয়া খেলার মধ্যে 2 টাকা ইনভেস্ট না করি, তাই না? এগুলো সব ওহির আলোকে না? এই জন্য সবটা পাবো। কিন্তু আমি নিজে আবিষ্কার করি নাই। আমি যে আমার প্রত্যেকটা কাজকে ইবাদতে রূপান্তরিত করছি এবং আমলের সলে রূপান্তরিত করছি, কিসের আলোকে? ওহির আলোকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকে। অতএব, কিন্তু যদি এই নির্দেশনা থেকে বের হয়ে গিয়ে আমরা কোনো আমল চালু করি, তাহলে সেটা ইবাদত হবে না, সেটা আমলে সালেহ হবে না, সেটা তাআহ হবে না, সেটা ইস্তেকামাত হবে না, সেটা কোরবাত হবে না। কি হবে সেটা? বেদাত। কারণ আমি সওয়াব অর্জনের জন্য একটা বিশেষ নতুন আমল প্রচলন করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো হাদিস আছে বিখ্যাত। তিনি বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে এমন কিছু চালু করে দিনদারির নামে, সওয়াবের আশায়, যেটা ওই দিনের অন্তর্ভুক্ত না। কেন অন্তর্ভুক্ত না? কারণ এর পক্ষে কোনো ওহির দলিল নাই। তাহলে সেটা কি হবে? ফাহুয়া
রাদ্দুন, দ্যাট উইল বি রিজেক্টেড, সেটা হবে প্রত্যাখ্যাত। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। দেখেন এখানে আমল কথা আগেরটা বলছে নতুন আবিষ্কার, আর এটা বলছে আমল। যে ব্যক্তি এমন কোন আমল করে যে আমলের উপর আমাদের দ্বীনের কোনো নির্দেশনা নাই, দ্বীন বলে নাই তুমি এই আমলটা করতে পারো, সে একটা আমল আবিষ্কার করে নিজের দ্বীনের আমল বলে চালিয়ে দিয়েছে, তাহলে কি ফাহুয়া রদ, এটাও মরদুদ, প্রত্যাখ্যাত। অতএব যে কোনো আমল আপনি আমলে সালেহ হিসাবে করতে চান, আপনার পক্ষে শরীয়তের অনুমোদন লাগবে, শরীয়তের দলিল লাগবে। আর শরীয়তের দলিল হলো হয় কোরআন নয় হাদিস, সুন্নাহ, হয় কোরআন নয় সুন্নাহ। এই দুটার বাইরে আপনি যদি কোনো দরগাহের আলেমের রেকমেন্ডেশন নিয়ে আসেন, অথবা কোনো হুজুরের, অথবা কোনো পাগলা পীর, অথবা ভেড়াশা, গরুশা, ছাগলশা, এই সমস্ত যদি আপনি নিয়ে আসেন, তাহলে এদের রেকমেন্ডেশন আপনার আমলকে আমলে সালেহ করবে না, আপনার আমলকে ইবাদতে পরিণত করবে না। খুব গুরুত্বপূর্ণ কিন্তু নলেজ, খুবই গুরুত্বপূর্ণ নলেজ। যদি পৃথিবীর মানুষ এই দুটো পয়েন্ট বুঝতো, ওয়াল্লাহি পৃথিবীতে কোনো বেদাত থাকতো না, পৃথিবীতে কোনো বেদাত থাকতো না। দেখেন এরপর শাইখুল ইসলাম কি বলছেন, লা ইয়াবুদুহু বিগাইরি যালিকা মিনাল আহওয়াই ওয়াজ-যুনুনি ওয়াল বিদআ। সে আল্লাহর ইবাদত করে না এই দুটো মূলনীতি ছাড়া, এই দুটো মূলনীতি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে সে আল্লাহর ইবাদত করে না। অন্য কোনো কিছু কি? শাইখুল ইসলাম তার ব্যাখ্যা দিচ্ছেন, আল আহওয়া, প্রবৃত্তি, মন যা চায়। দেখেন অনেকের কাছে প্রবৃত্তিও দলিল, আমার মন চেয়েছে আমি এভাবে করব, আমি মনের মতো যদি একটা বাড়ি করতে পারি তো মনের মতো নামাজ পড়তে পারবো না? নামাজে আমি হাত বাঁধবো পিছন দিকে, মনের মতো নামাজ, হ্যাঁ, নিজের ইচ্ছা মতো। শুনেন, মনের মতো বাড়ি করতে শরিয়া বাধা দেয় নাই, কিন্তু মনের মতো নামাজ পড়তে শরিয়া, শরিয়া বলছে শরিয়ার মতো করে নামাজ পড়ো। তোমার মন মতো মানেই হচ্ছে তোমার প্রবৃত্তির মতো, প্রবৃত্তির পূজা করা জায়েজ নাই, প্রবৃত্তির পূজা করা জায়েজ। দ্বিতীয় হচ্ছে ওয়াজুনুন, এলেম নয়, অ্যাজাম্পশন, অনুমানের উপর ভিত্তি করে। কোরআন বলছে ইন্না বা'দায-যন্নি ইসমুন, কিছু কিছু অ্যাজাম্পশন পাপ। ইসলামে অ্যাজাম্পশন কিংবা ধারণা কিংবা অনুমান, এটা কোনো দলিল কোনো কালে ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও হবে না। দলিল হবে যেখানে এলেম আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বলছে যে বিষয়ে তোমার এলেম নাই, নলেজ নাই, সে বিষয়ের পেছনে তুমি চলো না। ইন্নাস সামআ, নিশ্চয় কর্ণ, ওয়াল বাসারা, চক্ষু, ওয়াল ফুআদা, এবং হৃদয়, এগুলো সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। তোমার কান দিয়ে শুনেছিল না কালাম আল্লাহ, মানলা না কেন? আল্লাহর নিদর্শন দেখছিল না চোখ দিয়ে, গ্রহণ করলে না কেন? হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারছিলা তো, বুঝতে পারছিলা যে মা হুয়াল হক ওয়া মা হুয়াল বাতিল, কোনটা হক আর কোনটা বাতিল, তুমি বাতিলটা গ্রহণ করেছো, হকটা কবুল করলে না কেন? হ্যাঁ, এভাবে জিজ্ঞেস করা হবে। সুতরাং তিনি এখানে এরপরে বলছেন ওয়াল বেদা, আরেকটা হলো বেদা। অতএব কোন ব্যক্তি আহওয়া, প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে আল্লাহর ইবাদত করতে পারবে না। কোন ব্যক্তি দলিল বাদ দিয়ে অনুমানের ভিত্তিতে আল্লাহর ইবাদত করতে পারবে না, এবং কোন ব্যক্তি বেদাত দিয়ে আল্লাহর ইবাদত করতে পারবে না। দেখেন শাইখুল ইসলামের কথাটা ক্লিয়ার করে দিয়েছেন। কি বলেছেন, লা ইয়াবুদুহু বিগাইরি যালিকা মিনাল আহওয়াই ওয়াজ-যুনুনি ওয়াল বিদা।
আচ্ছা, ক্বালা তাআলা, তিনি এর পক্ষে দলিল নিয়ে এসেছেন অনেকগুলো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমরা যে কথাগুলো বললাম তার পক্ষের একটা আয়াত। অতএব যারা রবের সাথে সাক্ষাতের প্রত্যাশা রাখবে, ঈমান রাখবে এবং বিশ্বাস রাখবে, তারা যেন আমালে সালেহ করে এবং তারা তার রবের ইবাদতের সাথে কোনো কিছুকে শরিক না করে। দেখেন, বলছে আমালে সালেহ করে, এখন নিয়ম অনুযায়ী আসবে সে আমালে সালেহের মধ্যে তার রবের সাথে শরিক না করে। বলছে তারা যেন তার রবের সাথে আর কোনো কিছুকে, তার রবের ইবাদতে কোনো কিছুকে শরিক না করে। দেখেন, ওই আমালে সালেহটাকে এখানে পরে কি বানিয়ে ফেলছে? ইবাদত। রবের জন্য সে কি করছিল? আমালে সালেহ করছিল। পরে সে এক জায়গায় বললো সেটা আমালে সালেহ, আরেক জায়গায় বললো সেটা ইবাদত। তার তার মানে হচ্ছে সকল আমালে সালেহ ইবাদত এবং সকল ইবাদা আমালে সালেহ। এটা মনে রাখবেন, সকল আমালে সালেহ ইবাদা এবং সকল ইবাদা আমালে সালেহ। আচ্ছা, এটা সূরা আল কাহফের 110 নম্বর আছে শেষ আয়াত। وقال تعالى بلى من أسلم وجهه لله وهو محسن। হ্যাঁ, যে ইসলাম কবুল করেছে, আত্মসমর্পণ করেছে, আসলামা ওয়াজহাহু লিল্লাহ, আল্লাহর জন্য নিজের চেহারাকে যে আনুগত্যে নিয়ে এসেছে, নিজের চেহারাকে ফিরিয়ে দিয়েছে কার দিকে? আল্লাহর দিকে। ওহ মহসেন, এমত অবস্থায় যে সে পূর্ণবান, ভালো কাজ করে, খারাপ কাজ করে না। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তাহলে তার সওয়াব তার জন্য থাকবে কার কাছে? ইনদা রাব্বি, তার রবের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম, এবং তাদের উপর কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের টেনশনও হবে না, টেনশনের কোনো কিছু তাদের থাকবে না। আচ্ছা, এটা সূরা আল বাকারা 112 নম্বর আয়াত। وقال تعالى ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا। বলেছেন ওই দিনদারির দিক থেকে ওই ব্যক্তির চাইতে উত্তম কে আছে যে তার মুখমণ্ডলকে আল্লাহর জন্য সমর্পণ করলো, যে তার মুখমণ্ডলকে আল্লাহর দিকে ফিরিয়ে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করলো। তার চাইতে দিনদারির দিক থেকে উত্তম কে আছে? সেই সবচেয়ে বেশি উত্তম দিনদার। ওহ মহসেনুন, এমত অবস্থায় যে সে পুণ্যবান। ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা, আর সে একনিষ্ঠ নিষ্ঠাবান ইব্রাহিমের ইত্তেবাও করেছে। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আর এই ইব্রাহিম, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। তাহলে এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এই যে মানে নির্দেশ আল্লাহর, ইবাদত তো আল্লাহর জন্য। অতএব অন্য কারো নির্দেশে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা যাবে না। ফাল আমালুস সালেহ, শেখুল ইসলাম এবার আসতেছে, বুঝলেন? ফাল আমালুস সালেহ হুয়াল ইহসান, আমালুস সালেহটা হলো ইহসান। ও হুয়া ফি'লুল হাসানাত, আর এটা হলো নেকি কাজ করা। বোধহয় আপনার যদি একটা অফিস দেখেন, সব সেলসম্যানের বেস্ট অ্যাওয়ার্ড দিয়ে দিলেন, আবার বেস্ট অ্যাওয়ার্ডেরও আর কোনো দামও থাকবে না, আর অন্যদিকে এত টাকাও আপনি দিতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন অল্প টাকা ইনভেস্ট করে সবাইকে উদ্বুদ্ধ করা। তাহলে কি করলেন? একজনকে বেস্ট অ্যাওয়ার্ড দিবেন যে সর্বোচ্চ রেটিংটা পায়, নাম্বার পায়। তা আল্লাহর জন্য আসলে সবাইকে জান্নাতুল ফেরদাউস ফেরদাউস দেওয়া সম্ভব কিনা বলেন? সবাইকে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া সম্ভব কিনা? সম্ভব। এখন আমরা হয়তো সবাই বেস্ট হতে পারছি না, এই জন্য আমাদের রিওয়ার্ডের মধ্যে তারতম্য থাকবে। বাট আল্লাহর কোনো সমস্যা নাই। আল্লাহর রাজত্ব বিশাল, আল্লাহর ক্ষমতা বিশাল, আল্লাহর ধনভাণ্ডারও বিশাল। আমরা যদি সারা জীবন ধরে আল্লাহর ধনভাণ্ডার থেকে ধন গ্রহণ করি, তবুও সেখান থেকে এক বিন্দুও কমবে না। অতএব এখানে সেটাই বলা হলো যে যেটা মুস্তাহাব সেটা হলো নির্দেশ, আপনি সেটা করলেন অনেক সওয়াব পাবেন। আর যেটা ওয়াজিব, এটা তো অপরিহার্য, করতেই হবে, এটা না করলে আপনাকে শাস্তি দিবে আল্লাহ।
মুস্তাহাব তরক করলে আল্লাহ শাস্তি দেবেন না। ফামা কানা মিনাল বিদআ ফিদ-দীন আল্লাতী লাইসাত ফিল কিতাবি ওয়ালা ফি সহিহিস সুন্নাহ ফাইন্নাহা ওয়া ইন ক্বালাহা মান ক্বালাহা ওয়া আমিলা বিহা মান আমিলা লাইসাত মাশরুআন। তিনি বলছেন, দ্বীনের মধ্যে যে সকল কাজ বেদাত, দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, ইসলামের যত আমল আছে এগুলোর মধ্যে যে সকল কাজ বেদাত হিসেবে চিহ্নিত, যেই বেদাতটা এর পক্ষে কিতাবুল্লাহর মধ্যে কিছু নাই, পক্ষে আপনি কিছুই পাবেন না, এবং সহিহ সুন্নাহর মধ্যেও পাবেন না। কিছু হাদিসে পাবেন, কিন্তু এই হাদিসগুলো হয় জাল, নয় অতীব দুর্বল। এটাই জন্য ইসলামের আরেকটা মূলনীতি হচ্ছে, জাল হাদিসগুলো দিয়ে কেউ আমল করলে সেটা কি হবে? বেদাত হবে, সেটা বেদাত হবে। কারণ বেচারা তো জাল হাদিস টাদিস যাই হোক, বলে হাদিস তো হাদিস, জাল কি? আর জাল হাদিস খাইতে বেশি মজা, মানে ওই ভেজাল জিনিস খাইতে যেরকম মজা, জাল হাদিস আমল করতে মজা বেশি। কারণ জাল হাদিসের মধ্যে দেখবেন যে একদম একদম মানুষকে খুব মজার মজার কথা শোনানো হচ্ছে, লোভনীয় সব অফার জাল হাদিসের মধ্যে আছে। অতএব জাল হাদিস অনুযায়ী আমল করতে মজা, কিন্তু জাল হাদিস অনুযায়ী আমল করলে কি হবে? বেদাত হবে। এটা কখনো ইবাদত হবে না। আর যেই হাদিসটা অত্যন্ত দুর্বল, সেটা সবল হওয়ার আগ পর্যন্ত, হাসান হাদিস প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সেটা দিয়ে আমল করা যাবে না। প্রমাণিত হওয়ার আগে যদি কেউ সেটা দিয়ে আমল করে, তাহলে তার আমলটাও বেদাত বলেই গণ্য হবে বিশুদ্ধ মত অনুযায়ী। অনেকে যদিও বলছেন দাইফ হাদিস অনুযায়ী আমল করা যায়, কিন্তু কোন দাইফ? সব দাইফ না। যে দাইফ হাদিসের দুর্বলতা কেটে গিয়েছে, এখন সেটা হাসান লেগাইরিহি, সে অনুযায়ী আমল করা যাবে। কিন্তু যদি তার সে দুর্বলতা না কাটে, তাহলে সে দুর্বল হাদিস অনুযায়ী আমল করা যাবে না। এবং বিশুদ্ধ ওলামা ও ওলামা কেরামের বিশুদ্ধ মত হলো, যদি অত্যন্ত দুর্বল হাদিস দিয়ে আপনি আমল করেন, এটার হুকুমটা জাল হাদিসের হুকুমের সাথেই সম্পৃক্ত হবে, অর্থাৎ সে অনুযায়ী আমল করাটাও বেদাত বলে গণ্য হবে। আচ্ছা, এখন এই যে বেদাতের কথা যেটা আমরা বললাম, এটা কিতাবেও নাই, সহিহ সুন্নাতেও নাই, কিন্তু এটার পক্ষে দেখবেন যে অনেকে কথা বলছে, এটা অনুযায়ী অনেকে আমল করে ফেলেছে। তা আমাদের একটা দুর্ভাগ্য হলো আমাদের সমাজে, আমি বললাম যে এই যে দেখো 10টা কিতাবে এটার পক্ষে কথা আছে যে আমলটা করা যাবে, কিন্তু 10টা কিতাবে আছে ঠিক আছে, কিন্তু দেখবেন যে এটা কোরআনের পক্ষেও নাই, হাদিস কোরআন কিছু এর পক্ষে নাই, একটা অথেন্টিক দলিলও পাচ্ছেন না, কিন্তু 10টা কিতাব পাচ্ছেন। এই সলিমুদ্দিন কলিমুদ্দিন, হ্যাঁ, অমুক লোক তমুক লোকের ভাষ্য, এটা দিয়ে কি শরিয়ত সাব্যস্ত হবে? না। অতএব সেটাই তিনি বলেছেন, ওয়া ইন কালাহা মান কালাহা, এই যে বেদাত, যেটার পক্ষে কোরআন সুন্নাহর কোনো দলিল নাই, সেটা যেই বলুক না কেন, ও আমিলা মান ও আমিলা বিহা মান আমেল, আর যেই আমল করুক না কেন, লাইসাত মাশরুআহ, সেটা শরিয়া সম্মত হবে না, সেটা শরিয়া সম্মত হবে না। কারণ কি বলেন তো? কেন এটা শরিয়া সম্মত হবে না বলেন? কারণ এটা বেদাত, সহজ কথা, কারণ এটা বেদাত, কারণ এটা, অতএব এটা লাইসাত মাশরুআতান, অর্থাৎ এটা শরিয়া সম্মত হবে না। ফাইনাল্লাহা লা ইউহিব্বুহা ওয়ালা রাসূল, এটা আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন না। কারণ আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে বেদাতকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, এটা রিজেক্ট করে দিয়েছেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহও রিজেক্ট করে দিয়েছেন। অতএব আপনি যত সুন্দর গল্প সাজান, যত সুন্দর ইবারত সাজান, সাহিত্যপূর্ণ টোনে আপনি যদি বলেন, তবুও এটা বেদাত বলে গণ্য হবে। এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এটা আল্লাহও পছন্দ করবেন না, আল্লাহর রাসূলও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন না। ফালা তাকুনু মিনাল হাসানাত ওয়ালা মিনাল আমালিস সালিহ। তাইলে এই যে বেদাতটা, যেটা আমাদের কাছে এখন প্রমাণ হয়ে গেল বেদাত, এটা কখনো হাসানাতের অন্তর্ভুক্ত হবে না, এবং এটা কখনো আমালে সালে বলে গণ্য হবে না, এবং এটা কখনো ইবাদত বলেও
গণ্য হবে না। ওয়া আম্মা কাউলুহু, আর আল্লাহর যে বাণী, ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, সূরা আল কাহফের মধ্যে যেটা আমরা একটু আগে পড়লাম, যে সে তার রবের ইবাদতে কোনো শরিক করবে না। ওয়া কাউলুহু আসলামা ওয়াজহাহু লিল্লাহ, এবং সূরা আল বাকারার 112 নম্বর আয়াত তো আপনাদের সামনে আমরা পেশ করেছি, যেখানে বলেছেন যে সে তার মুখমণ্ডল আল্লাহর জন্য সমর্পণ করে, অর্থাৎ আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করে। এই যে কথাটা বলা হলো, এটা কি? এটা হলো, শেখুল ইসলাম বলছেন, ফাহুয়া ইখলাসুদ্দিন লিল্লাহি ওয়াহদা। ইখলাসুদ্দিন লিল্লাহি ওয়াহদা, দিনকে এককভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করে দেওয়া, খালেস করে দেওয়া। তাহলে এই আকীদাটা যেটা আমরা বললাম, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, এটার দ্বারা কি হলো? এটা হলো ইখলাসুদ্দিন লিল্লাহি তাআলা, লিল্লাহি ওয়াহদা, একমাত্র আল্লাহর জন্য দিনকে একনিষ্ঠ করে দেওয়া, এটাই হলো ইখলাস। আহ কানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, ওমর ইবনুল খাত্তাব কে ছিলেন? কোন খলিফা? উমাইয়া নাকি? হ্যাঁ, দ্বিতীয় খোলাফায়ে রাশিদিন, আহসান। হ্যাঁ, তো তিনি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা ইয়াকুল, তিনি বলতেন, একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা জাআল আমালি কুল্লাহু সালিহ, আল্লাহুম্মা জাআল আমালি কুল্লাহু সালেহ, হে আল্লাহ আমার সকল আমলকে তুমি সলেহ বানিয়ে দাও। ওয়াজআলহু লিওয়াজহিকা খালিসা, এবং তোমার জন্য, হ্যাঁ, সেটাকে কি করে দাও? খালিস করে দাও, একনিষ্ঠ করে দাও। ওয়ালা তাজআল লিআহাদিন ফীহি শাইআ, এবং আমার এই আমলের মধ্যে আর কারোর জন্য কোনো কিছু রেখো না। আমি রাখি নাই তো, তো তুমিও রেখো না। হ্যাঁ, এটা হলো ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা দোয়া, বলছেন, হে আল্লাহ, আপনি আমার আমলের সবগুলোকেই আপনার জন্য খালেস করে নেন, এবং আপনি এই আমলটা, হ্যাঁ, যেটা সর্বশেষ উল্লেখ করা হলো, যেটা তিনি মিন করছেন, হু তো সর্বনাম, সর্বনাম দিয়ে কিছু না কিছু মিন করা হয়েছে, আপনি এই আমলটাকে আপনার নিজের জন্য খাস করে নিন। ওয়ালা তাজআল লিআহাদিন ফীহি শাইআ, এবং এই আমলের মধ্যে আর কারো জন্য যেন কিছু না থাকে। আমি তো রাখি নাই, আমি নামাজ পড়লাম কার জন্য? শুধু তোমার জন্য হে আল্লাহ। অতএব এই নামাজটাকে তুমি তোমার জন্য খাস করে নাও, আর এই নামাজটাকে কোনোভাবেই আমি অন্যের জন্য করছি না, অতএব তুমিও সেটাকে অন্যের জন্য করো না। আমার নামাজকে, আমি মানজুরুল্লাহির নামাজকে হে আল্লাহ তুমি কবুল করো, তুমি নিজের জন্য রেখে দাও এটা। আমার মনের মধ্যে যেন এত দুষ্ট চিন্তা না আসে, শয়তান যেন উদ্রেক না করে, এবং তুমিও যেন এটাকে অন্য কারোর জন্য বরাদ্দ না করো। আমি তো তোমার জন্য করেছি, তোমার জন্য করেছি, অতএব এটা আর কারোর জন্য তুমি করো না। এটা কিন্তু খুব চমৎকার, তাই না? এই কথোপকথন কার কার সাথে? আল্লাহর সাথে। আহসান। দোয়া তো হচ্ছে আল্লাহর সাথে কথা বলা। দোয়া চাওয়া মানে হচ্ছে আল্লাহর কাছে চাওয়া, যে আল্লাহ, তোমার কাছে একান্তে চাচ্ছি, দেখো আর কারো কাছে কেউ নাই, কেউ শুনছে না, তুমি আমার কথা শোনো, তুমি আমাকে এই নিয়ামত গুলো দাও, আমাকে ক্ষমা করে দাও, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছেন কামা আন্না মাইয়া আমালু মা লা ইয়াজুজ, অনুরূপ ভাবে যে ব্যক্তি এমন আমল করে যেটা জায়েজ নাই, অনুরূপ ভাবে যে ব্যক্তি এমন আমল করে যেটা কাল ফাওয়াহিশ ওয়াজ যুলম, যেমন ফাহিশা কাজ করা, অশ্লীল কাজ করা, জেনা ব্যভিচার করা, এটা কি জায়েজ আছে? আচ্ছা, এবং যেটা আমরা দেখি যে জুলুম, স্বামী স্ত্রীর উপর জুলুম করা, স্ত্রী স্বামীর উপর জুলুম করা, শিক্ষক ছাত্রের উপর জুলুম করা, ছাত্র শিক্ষকের উপর জুলুম করা, বা জনসাধারণ একজন আরেকজনের উপর জুলুম করা, এটাও একদম ক্রিস্টাল ক্লিয়ার যে এটাও হারাম, জায়েজ নাই। তাহলে যে ব্যক্তি এমন কোনো কাজ করে যেটা জায়েজ নাই, যেমন ফাহিশা কাজ অথবা জুলুমের কাজ,
লাইসা মিনাল হাসানাত, তাহলে তার এই আমলটা হাসানাতের অন্তর্ভুক্ত হবে না। ওলা মিনাল আমালিস সালেহ, এবং আমালুস সালেহ অন্তর্ভুক্ত হবে না। তাইলে কোন কাজ আমালুস সালেহ অন্তর্ভুক্ত হবে এটাও জানলাম, আর কোন কাজ আমালুস সালেহের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আমালুস সালেহের মধ্যে যেই কাজগুলো অন্তর্ভুক্ত হবে সেগুলো কয়েক প্রকার। একটা হলো ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব মানদুব, অথবা জায়েজ। ফলে এই কাজগুলো আমাদের করাটা জায়েজ, শরিয়ার অনুমোদন আছে, শরিয়ার অনুমোদন আছে। কিন্তু যেখানে শরিয়ার অনুমোদন নাই সেখানে কাজ করা যাবে না, এবং সেটা আমালে সালেহ হবে না। আচ্ছা, ওয়াকালা আল ফুদাইল ইবনু ইয়াদ, ফুদাইল ইবনু ইয়াদ একজন বিখ্যাত স্কলার ছিলেন, এবং খুব চমৎকার চমৎকার সব কথা তার ভাষ্যে মুসলিমের জন্য উৎপাদ কি বলে যে তার যে সুন্দর সুন্দর বক্তব্য আছে সেগুলো আমাদের জন্য প্রেরণাদায়ক। হুম, তার অনেক সুন্দর সুন্দর কথা আছে। তো এখানে তার একটা কথা আছে, তিনি বলেছেন আল্লাহ তাআলার বাণী, লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা, যেটা সূরা আল মুলকের মধ্যে, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা, তোমাদের জন্ম মৃত্যু গুলো আল্লাহ তাআলা তৈরি করেছেন যেন তোমাদের মধ্যে কি কর্মে উত্তম সেটা পরীক্ষা করতে পারেন। তো তিনি এর অর্থে বলেছেন আই আখলাসাহু ওয়া আসওয়াবা, আখলাসাহু ওয়া আসওয়াবা, অর্থাৎ তিনি পরীক্ষা করতে পারেন যে বান্দারা কে আমলে ইখলাস রাখে, আর বান্দাদের আমল কোনটা সওয়াব আর কোনটা খাতা। সওয়াব মানে হচ্ছে যেটা সুন্নাহ ভিত্তিক হবে সঠিক, আর খাতা হবে যেটা সুন্নাহর ফরম্যাটের বাইরে মন গড়া হবে। তাহলে আল্লাহ জানতে চাচ্ছেন যে প্রত্যেকটা আমলের পেছনে তার কত ইখলাস, আর প্রত্যেকটা আমল সে কতটা সুন্নাহ অনুযায়ী করেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আই আখলাসাহু ওয়া আসওয়াবা, এই ঘটনাটা শেষ করে আমরা আজকে হয়তো ইতি টানতে পারি। قالوا يا আবা আলী মা আখলাসাহু ওয়া আসওয়াবা, তার কুনিয়ত ছিল আবু আলী। হে আবু আলী, কোনটা মানে ইখলাসের সাথে করা হয় এবং কোনটা সওয়াব সুন্নাহ ভিত্তিক করা হয়, এটার একটা রূপরেখাটা আমাকে একটু বুঝাও। কালা, তখন ফুদাইল বলেছিলেন, ইন্নাল আমালা ইযা কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল, আমল যখন ইখলাসের সাথে করা হয়, আল্লাহর জন্য করা হয়, কিন্তু সওয়াব না, সুন্নাহ অনুযায়ী এটাকে সম্পন্ন করা হয় না, তখন সেটা কবুল হয় না, তখন সেটা কবুল হয় না। আমাদের মধ্যে দেখবেন অনেক লোক কান্না কাটি কইরা একদম হাজার হাজার কোটি কোটি সওয়াব আছে, এই জন্য তারা মানে এখলাস রাখে। কিন্তু যখন আমরা এই যে এত বড় সওয়াবের কাজগুলোকে বিশ্লেষণ করি তখন দেখি যে এর পক্ষে কোনো দলিল নাই, তাহলে এই কাজে তার কোনো লাভ হবে না। দুনিয়ার নিয়ম অনুযায়ী সে যদি কোনো রিওয়ার্ডও পায়, কিন্তু আল্লাহর কাছে সে রিওয়ার্ড পাবে না, কারণ এটা সওয়াব না, এটা সুন্নাহ ভিত্তিক না। আচ্ছা, ওয়াইদা কানা সওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইউকবাল, আর যদি এটা সুন্নাহ অনুযায়ী, কি সুন্দর একটা সালাত পড়লো, দেখলাম যে এক ভাই আইসা এত দারুণ একটা সালাত পড়লো, মনে মনে হলো আহারে, আমি তো কোনোদিন এত সুন্দর সালাত পড়তে পারি না। ভাই আপনার নাম কি? বলছে আমার নাম মিস্টার মার্ক। আপনি কি মুসলমান? না। সালাত পড়লেন যে? বললাম আমার ইচ্ছা হয়েছে। বলেন তো এখানে ত্রুটিটা কি তার? হ্যাঁ, মিসিংটা কি? ইমান। মিসিংটা হলো ইমান। ইমান এবং এখলাস, ইমান না থাকলে এখলাস আসে না, ইমান না থাকলে এখানে দুটো জিনিস মিসিং, ইমান এবং এখলাস। তাইলে শুধু সুন্নাহ ভিত্তিক হলে লাভ নাই। আচ্ছা, আবার ধরে নিলাম তিনটা জিনিস, ইমান, এখলাস, সুন্নাহ ভিত্তিক হওয়া। এখন একজন সে মুসলমান, মিস্টার মোহাম্মদ ধরে নিলাম, অথবা তার নাম মামুন, আমল করলেন, ইমান আছে, আমার সুন্নাহও ঠিক আছে। বললাম যে তুমি কার জন্য পড়ছো? বলে যে আমি বসের ভয় পড়ছি। হ্যাঁ, এখলাস হলো? নামাজটা সে সুন্নাহ ভিত্তিক বসের ভয়ে পড়ছে, কারণ বস দেখতেছে আল্লাহ এ তো এত সুন্দর নামাজ পড়ে, রাফুল ইয়াদিনও করে, হ্যাঁ, রুকুর আগেও করে পরেও করে, কি সুন্দর নামাজ, হ্যাঁ? তাহলে এখলাস না থাকলে কি হবে না? কবুল হবে না, কবুল হবে না। সেটাই বলছেন, ওয়াইদা কানা সাওয়াবান, যখন সুন্নাহ ভিত্তিক সঠিক হবে, ওয়ালাম ইয়াকুন খালিসান, কিন্তু এটা আল্লাহর জন্য হবে না, লাম ইউকবাল, এটা কবুল
হবে না। হাত্তা ইয়াকুনা খালিসান সাওয়াবান, বরং এটাকে হতে হবে কি, খালিসও হতে হবে, সুন্নাহ ভিত্তিক সঠিকও হতে হবে। শেখুল ইসলাম বলছেন অল খালিস, শেখুল ইসলাম না, তিনি ফুদাইলের কথা বলছেন। তিনি সংজ্ঞায় বলছেন অল খালিস আইয়াকুনা লিল্লাহ, যেটা আল্লাহর জন্য হবে সেটা হবে খালিস, ওয়াস সাওয়াব আইয়াকুনা আলা সুন্নাহ, আর সঠিকটা হচ্ছে যেটা বলেন সুন্নাহ ভিত্তিক হবে। সওয়াব বা সঠিক হলো সেটা যেটা সুন্নাহ ভিত্তিক হবে, আর যেটা আল্লাহর জন্য হবে সেটা হবে খালেস, যেটা আল্লাহর জন্য হবে সেটা হবে খালেস। আচ্ছা, আর দাঁড়ান, খুব দ্রুত আর একটু একটু আগায় নেই। ফাইন কিলা, যদি বলা হয়, ফাইদা কানা জামিউ মা ইউহিব্বুহু আল্লাহু দাখিলান ফি ইসমিল ইবাদা, যদি আল্লাহ তাআলা যাই ভালোবাসেন এর সবকিছুই যদি ইবাদতের মধ্যে দাখিল হয়, ফালিমাযা আতাফা আলাইহা গায়রুহা, তাহলে এই ইবাদতের উপর আল্লাহ তাআলা অন্য কোনো কিছু আবার আতফ করলেন কেন? যেমন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত এতক্ষণ পর্যন্ত শাইখুল ইসলামও যে কথাগুলো বললেন এর মধ্যে দেখলাম সকল আমলে সলে ইবাদত, সকল ইবাদত আমলে সলে, কোনো আমলে সলে ইবাদত থেকে বাইরে নাই। তখন যখন বললো ইয়া কানার বুধ, বললে তো চুপ থাকলে তো হইতো, আবার ইয়া ও ইয়া কানা সাইন কেন? কারণ আমরা তোমার ইবাদত করি, অর্থাৎ সব ঢুকে গেছে না? তাহলে আবার ওয়াইয়া কানাস্তাইন কেন বললো? শাইখুল ইসলাম এই প্রশ্নটা নিজেই তুলেছেন। হ্যাঁ, সূরা ফাতিহার মধ্যে যেমন আল্লাহ তাআলা কি বললেন, ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন, ওয়া কাউলিহি লিনাবিয়িহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে তার নবীর উদ্দেশ্যে কি বললেন, ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি, আল্লাহর ইবাদত করো এবং তার উপর তাওয়াক্কুল থাকো। তো তাওয়াক্কুলও তো ইবাদতের অংশ, আল্লাহর কাছে সাহায্য চাওয়া তো ইবাদতের অংশ। তো সূরা ফাতিহার মধ্যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এবং সূরা হুদের মধ্যে ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি কেন বললেন? এবং নূহ আলাইহিস সালামের কথা, নূহ আলাইহিস সালাম কি বলছিলেন, উ'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, তার জাতির লোকদেরকে বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার ইতাআত করো। এত কথা দরকার কি? তো তো উ'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে আমারে, আমাকে অনুসরণ করলে তো ইবাদত হয়ে যাবে। তাহলে এই যে অতিরিক্ত কথাগুলো কেন আসলো? ওয়াকাযালিকা কাউলু গায়রিহি মিনার রাসূল, এরকম আরো অন্যান্য রাসূলদের ক্ষেত্রে এটা হয়েছিল। এটা কেন? কেউ যদি প্রশ্ন করেন এটা কেন, কিলা, তখন বলা হবে হাদা লাহু নাযায়ের, এর কিছু উদাহরণ আছে। এটা এমনি বলা হয় নাই, এর পক্ষে উদাহরণ আছে। কামা ফি কাউলিহি তাআলা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সালাত মানুষকে অশ্লীলতা এবং অন্যায় থেকে দূরে রাখে। তো অশ্লীলতা কি অন্যায় না? নাকি অশ্লীলতা ভালো? অন্যায়। তাহলে আল্লাহ তো এখানেও, এটা আসলে একটা অ্যারাবিক উসলুব, আল্লাহ অন্যায়ের ক্ষেত্রে কয়েকটা অন্যায়কে একসাথে উল্লেখ করেছেন, যদিও সকল অন্যায় মুনকারের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক তেমনি আল্লাহ ইবাদতের পরে কিছু ইবাদত উল্লেখ করেছেন, যদিও সকল ইবাদত ইবাদত এই টার্মটার মধ্যে অন্তর্ভুক্ত। এবং তিনি এখানে বললেন অল ফাহশা ও মিনাল মুনকার, আর ফাহশাটা হলো মুনকারের অন্তর্ভুক্ত। তারপর আল্লাহ উল্লেখ করলেন, এটা একই উসলুব, একই উসলুব। খারাপ আমলগুলো একটার পর একটা উল্লেখ করে সিনোনিম দিয়ে উল্লেখ করেছেন, আবার ভালো আমলগুলো সিনোনিম দিয়ে উল্লেখ করেছেন। وكذلك قوله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আদল, ন্যায়পরায়ণ হওয়ার, ইহসানের, এবং নিকটবর্তী আত্মীয়কে দেওয়া প্রদান করা, এবং ফাহশা, মুনকার, বাগী এবং জুলুম থেকে তিনি নিষেধ করেছেন। এখানে দেখেন আদল, ইহসান, ইতাইদুল কোরবা, এগুলো সবগুলোই ইবাদতের অংশ, তারপরেও উল্লেখ করলেন। আবার ফাহশা, বাগী, এগুলো মুনকার, তারপর আলাদা করে উল্লেখ করলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা উসলুব। ওয়াকাযালিকা কাউলুহু ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ, যারা কিতাব আঁকড়ে ধরে রাখে এবং সালাত কায়েম করে। সূরা আল আরাফের 170 নম্বর আয়াত। এখানে দেখেন কিতাব আঁকড়ে ধরলে তো সালাত কায়েম করবে, তারপর সালাত কায়েমের কথা আলাদা বললো কেন? যে কিতাব অনুসরণ করে সে কি সালাত পড়বে না? পড়বে। আচ্ছা, ওয়াকাযালিকা কাউলুহু আন আনবিয়াইহি, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী তার নবীদের সম্পর্কে, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহবা, নিশ্চয়ই এই নবীরা তারা ভালো কাজে প্রতিযোগিতা করে করতেন এবং আমাদেরকে ইচ্ছায় বা ভয়ে, মানে
কি বলে উদ্বুদ্ধ হয়ে এবং ভয় দুই অবস্থাতেই ডাকতেন। তাহলে তারা ভালো কাজে আহ, 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 প্রতিযোগিতা করতেন। তো এটা কি দোয়াটা কি এর মধ্যে দাখিল না? দাখিল। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো উল্লেখ করলেন, এগুলো আসলে কোরআনের উসলুব। ওয়া আমসালু যালিকা ফিল কোরআন কাসীর, শেখুল ইসলাম বলছেন যে এগুলোর উদাহরণ কোরআনের মধ্যে প্রচুর। এগুলোর উদাহরণ কোরআনের মধ্যে প্রচুর। তো মোটামুটি আমরা একটা জায়গায় এসে থেমেছি, আজকে এখানেই রাখছি। ইনশাল্লাহ নেক্সট হালাকায় আমরা 54 নম্বর পৃষ্ঠার শেষ প্যারা থেকে শুরু করব। 54 নম্বর পৃষ্ঠার শেষ প্যারা। আজকে 3 তারিখ, তাই না? 1/26। هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، والسلام عليكم ورحمة الله وبركاته. হ্যাঁ, ছোট্ট করে একটা আজান দিয়ে দেন।